আপনি কি কখনো এমন এক জাতির কথা ভেবেছেন যারা পাহাড় কেটে প্রাসাদ বানাত, যারা বলতো আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? हमसे ज्यादा কিন্তু যখন আসমানের হুকুম এলো, তাদের প্রাসাদগুলো মাটির নিচে চাপা পড়ে গেল। হযরত নূহ আলাইহিসসালামের পর এক নতুন জাতির উদ্ভব হয়, আদ জাতি। তারা ইয়েমেন ও ওমানের মধ্যবর্তী আহকাফ নামক এলাকায় বাস করত। তাদের শহরের নাম ছিল ইরাম জাতুল ইমাদ, অর্থাৎ স্তম্ভওয়ালা শহর, যা যেন আসমানের সাথে কথা বলত। তাদের দেহ ছিল পাহাড়ের মতো মজবুত, উচ্চতা মেঘ ছুঁয়ে যেত এবং তাদের অহংকার আসমানকে চিরে ফেলত। তারা বলত, আমরাই জমিনের উত্তরাধিকারী এবং চিরকাল থাকব। তাদের শহরের এলাকাগুলো মরুভূমির বালিতে বহু দূর পর্যন্ত বিস্তৃত ছিল। তাদের ঘোড়ার খুরের শব্দে জমিন কেঁপে উঠত। রাতে তাদের প্রদীপের আলো বহু দূর পর্যন্ত চমকাত, যেন তাদের শহর জমিনে কোনো মুকুট। তারা নিজেদের মজলিসে বলত, আমাদের মতো মানুষ আর কখনো জন্মাবে না। তাদের শিশুরাও অল্প বয়সে পাথর তুলে শক্তি প্রদর্শন করত এবং মুরব্বীরা গর্ব করে বলত, আমাদের সন্তানরাও পাহাড়কে নত করার ক্ষমতা রাখে। আজ জাতির লোকেদের এক অদ্ভুত বিশ্বাস ছিল। তারা মনে করত বাতাস তাদের গোলাম। তাদের যুবকরা উপত্যকার মাঝখানে দাঁড়িয়ে হাত বাড়িয়ে বলত, দেখো, বাতাস আমাদের শরীরের কথা মানে। বয়স্করা গর্ব করে বলত, আমাদের পূর্বপুরুষরা বাতাসের গতিপথ বদলে দিত, আমাদের কে রুখবে? যখন তারা দূর থেকে তুফান আসতে দেখত, তখন হেসে বলত, বাতাস আমাদের সাথে আছে, এটা আমাদের নয়, বরং আমাদের শত্রুদের ওপর আঘাত করবে। কিন্তু তারা জানত না যে আগত বাতাসই তাদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। আদ জাতির মানুষ শুধু লম্বা ছিল না, তাদের শারীরিক গঠন সাধারণ মানুষের চেয়ে বহু গুণ বড় ছিল। নদীর তীরে তাদের পায়ের ছাপ আজও পাহাড়ের মাঝে দেখা যায়, যা দেখে মানুষ অবাক হয়। তাদের ঘরের দরজা এত উঁচু ছিল যে একজন ঘোড়া সওয়ার সরাসরি ভেতরে ঢুকে যেতে পারত। তাদের পাথরের তৈরি বাসন এত বড় ছিল যে এক বাসনেই পুরো পরিবারের খাবার রান্না হতো। সময় গড়ানোর সাথে সাথে তাদের অহংকারও বাড়তে থাকল। তখন আল্লাহ তার নবী হযরত হুদ আলাইহিসসালামকে পাঠালেন। তিনি বললেন, হে আমার জাতি, শুধু আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। তারা উত্তরে বলল, হুদ, তুমি কি চাও আমরা আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিই? আমরা শক্তিশালী, আমাদের কেউ স্পর্শ করতে পারবে না। হযরত হুদ আলাইহিসসালাম আবার বললেন, আমি তোমাদের সেই আযাব সম্পর্কে সতর্ক করছি যা তোমরা কল্পনাও করতে পারো না। কিন্তু যে হৃদয়ে অহংকার থাকে, সেখানে উপদেশ পাথরে লেগে ফিরে আসে। হযরত হুদ আলাইহিসসালাম প্রতিদিন তাদের বাজার, প্রাসাদ ও দরজায় গিয়ে শেষ দাওয়াত দিতেন। কখনো তাদের সর্দাররা হেসে বলত, হুদ, তোমার কথায় দম থাকলে আমাদের প্রাসাদ এতদিনে পড়ে যেত। কখনো কোনো শিশু তার কণ্ঠকে বিদ্রূপ করত। একদিন হুদ আলাইহিসসালাম তাদের সভায় গেলেন, যেখানে সর্দাররা সোনার সিংহাসনে বসেছিল। তিনি বললেন, আল্লাহর কুদরাত দেখে নাও, তোমাদের শক্তি কিছুই নয়। কিন্তু তারা হেসে বলল, আযাব আসলে আমরা আমাদের শক্তি দিয়ে তা থামিয়ে দেব। আযাব আসার কয়েকদিন আগে আহকাফে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। রাতে আসমান থেকে এক গভীর গর্জন শোনা গেল। না মেঘ ডাকল, না বিদ্যুৎ চমকালো, কিন্তু মনে হলো দূর থেকে কেউ ডাকছে। হযরত হুদ আলাইহিসসালাম বললেন, এটি রহমতের ডাক নয়, এটি সতর্ক বার্তা। দ্বিতীয় রাতে জমিন হালকা কেঁপে উঠল। শুধু পশুরা অস্থির হল। মানুষ হাসল এবং বলল, জমিনও আমাদের শক্তিতে ভয় পায়। এরপর আল্লাহর ফায়সালা এলো। প্রথমে তাদের ওপর দুর্ভিক্ষ দেখা দিল। 3 বছর এক ফোঁটা বৃষ্টি হল না। নদী শুকিয়ে গেল, বাগান পুড়ে গেল, জমিন পাথরের মতো হয়ে গেল। মানুষ বৃষ্টির জন্য আসমানের দিকে তাকিয়ে থাকত, কিন্তু উত্তর আসত নীরবতা। প্রথম বছর তারা ভাবল, এটি সামান্য সমস্যা। দ্বিতীয় বছর তৃষ্ণায় তাদের জিভ শুকিয়ে গেল। তৃতীয় বছর আদ জাতির সেই হাসি ও অহংকার হারিয়ে গেল। অবশেষে একদিন আকাশে 3টি মেঘ দেখা গেল, লাল, সাদা এবং কালো। আসমান থেকে এক ফেরেশতা ডাক দিয়ে বললেন, হে আদ জাতি, এর মধ্যে একটি মেঘ বেছে নাও। সর্দাররা হেসে কালো মেঘটি বেছে নিয়ে বলল, এতে পানি আছে, রহমত আছে। কিন্তু তারা জানত না, সেই মেঘে রহমত নয়, বরং ধ্বংস লুকিয়েছিল। আকাশ কালো হয়ে গেল, বাতাস ঠান্ডা হলো। মানুষ নাচতে শুরু করল যে বৃষ্টি এসেছে, কিন্তু সেটি পানি ছিল না, ছিল আযাবের তুফান। প্রথম ঝাপটায় ধুলো ও পাথর উড়ে গেল, দ্বিতীয় ঝাপটায় গাছপালা উপড়ে গেল,
পশুরা উড়ে গেল, তাদের মূর্তি, অহংকার, বাগান আর শহর সব বাতাসে তছনছ হয়ে গেল। 7 রাত ও 8 দিন ধরে সেই তুফান চলল। আসমান গর্জন করল, জমিন কাঁপল এবং তাদের শান ও শওকত সব মাটির সাথে মিশে গেল। আল্লাহ তাআলা বলেন, আদ জাতিকে ধ্বংস করা হয়েছে এক প্রচণ্ড শব্দকারী ঘূর্ণিঝড় দিয়ে, যা টানা 7 রাত ও 8 দিন তাদের উপর প্রবাহিত হয়েছিল। যখন বাতাস থামল, তখন চারদিকে শুধু নিস্তব্ধতা আর বালির সমুদ্র ছিল। তারা খেজুর গাছের শূন্য কাণ্ডের মতো পড়েছিল। তবে হযরত হুদ আলাইহিসসালামের ওপর যারা ঈমান এনেছিল, আল্লাহ তাদের রক্ষা করেন এবং একটি পাহাড়ি গুহায় আশ্রয় দেন। হযরত হুদ আলাইহিসসালাম যখন ধ্বংস হয়ে যাওয়া শহরের দিকে তাকালেন, তার চোখে জল চলে এলো। তিনি বললেন, অহংকারের পরিণাম সব সময় ধ্বংস এবং আল্লাহর নাফরমানি মানেই বিনাশ। আজও আহকাফের বালির নিচে তাদের শহর ইরাম চাপা পড়ে আছে এক নিদর্শন হিসেবে, যা বলে যে শক্তি ও শান দিয়ে নয়, কেবল আল্লাহর আনুগত্যেই প্রকৃত সম্মান পাওয়া যায়।